খিচুড়ি হলো শিশুদের জন্য আদর্শ খাবার। আর এই খিচুড়ি আমরা কম বেশি সব মায়েরাই বাচ্চাদেরকে খাওয়াই। তো কোন খিচুড়িতে বেশি পুষ্টি রয়েছে আমি আজকে জানাবো আপনাদেরকে। রাজমা মিক্সড খিচুড়ি, এই খিচুড়িতে সর্বাধিক বেশি পুষ্টি রয়েছে। তো এখানে আমি রাজমা খিচুড়ি রান্না করার জন্য ফুলকপি, আলু, পেঁয়াজ, আদা বাটা, জিরে ও এলাচ গুঁড়ো করে নিয়েছি। আর এইখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন সামান্য তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিব, কিন্তু হালকা ভেজে নিব যাতে পোড়া পোড়া না হয়। তো আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সবজি যা যা নিয়েছি দিয়ে দিলাম। বাচ্চাদের খাবারে 2টার বেশি সবজি কখনোই ব্যবহার করবেন না, এতে বাচ্চার গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি আজকে শুধু ফুলকপি, আলু, বাসায় যা সবজি ছিল সেটা দিয়ে রান্না করেছি। আর এখানে আমি এই যে রাজমা মিক্সড, এই গুঁড়াটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজমা মিক্সড খিচুড়ি। এটার মধ্যে চাল ডাল 2টাই রয়েছে, সেজন্য এক্সট্রা করে চাল বা ডাল আমি আর দিব না। তো এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। এই খিচুড়িটা আপনারা মাছ, মাংস, ডিম যে কোনো কিছু দিয়ে রান্না করে আরও পুষ্টিগুণ বাড়িয়ে ফেলতে পারবেন। এই যে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এই রাজমা মিক্সড খিচুড়িটা কোথা থেকে নিয়েছি আপনারা অবশ্যই জানতে চাবেন। তো আপনারা মানহা ফুডমার্ট পেজ থেকে এই খিচুড়িটা নিতে পারবেন। এটি অত্যন্ত পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত। সবগুলো উপকরণ সিদ্ধ হয়ে আসলে একটু কষিয়ে নিব এবং ব্লেন্ডার বা যে কোনো কিছুর সাহায্যে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। আর এই যে একটু সুন্দর সিলিকন ফুড গ্রেড বাটিতে আমি আমার মেয়ের জন্য খাবার পরিবেশন করব। এটা সেকশন থাকায় টেবিলের সঙ্গে আটকে যায় এবং কোথাও নড়াচড়া করে না। আর এই বাটিটি কিন্তু আপনারা মানহা ফুডমার্ট পেজে পেয়ে যাবেন। তো এই যে তৈরি হয়ে গেল আমার মেয়ের জন্য পুষ্টিকর খাবার রেসিপি।